আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করব তা দেখেছি। তো আজকে আমরা কাজ শুরু করব। তো এই হচ্ছে Adobe Illustrator সফটওয়্যারটি ওপেন করলাম। তো আজকে আমাদের প্রথম ক্লাস, একটি ফোল্ডার করে নিচ্ছি। ক্লাস 01 নামে। তো আমরা যা যা শিখবো তা নোট করব। একটি টেক্সট ফাইল তৈরি করে নিচ্ছি। আমরা যা যা শিখবো এখানে নোট করব, এতে আমাদের রিভাইজ দিতে সহজ হবে। এই হচ্ছে Adobe Illustrator। Adobe Illustrator এর কাজ শুরু করতে গিয়ে আমাদের সর্বপ্রথম একটি জায়গা অথবা একটি পেজের প্রয়োজন, যে আমরা মূলত কোথায় কাজ করব। আমরা যাই করি না কেন, ধরুন একটি ভিজিটিং কার্ড ডিজাইন অথবা কি ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, যাই করি না কেন আমাদের সর্বপ্রথম একটি পেজের প্রয়োজন। তো আমরা এখানে খুব সহজভাবে শিখব, কোনো ঝামেলায় যাব না। আমাদের যা প্রয়োজন আমরা তাই শিখব। আমরা প্রথমেই এবড়ো থেবড়ো ভাবে, মানে যেই বিষয়গুলো আমাদের আর অনেক পরে প্রয়োজন ওইগুলো আগে তুলে ধরবো না। আমাদের যেখানে যা প্রয়োজন আমরা সেখানে তা শিখবো। তো আমাদের সর্বপ্রথম কাজ শুরু করতে গিয়ে আমাদের একটি পেজ প্রয়োজন। তো এখানে দেখুন নিউ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, এখানে অনেক কিছু আসছে। এখানে কোনো কিছু আপনার দেখার প্রয়োজন নাই। এখানে যা কিছুই আসুক না কেন এখানে আপনি কোনো কিছুই দেখবেন না। যদি এখানে দেখতে যান তাহলে এখানে আপনার মাথাটি নষ্ট হয়ে যাবে। তার মানে এখানে আপনার কোনো কিছু দেখার প্রয়োজন নাই। আপনার এখানে জাস্ট ক্রিয়েট এ ক্লিক করবেন। ক্রিয়েট এ ক্লিক করলাম। একটি পেজ তৈরি হলো। এখানে দেখুন আমাদেরকে দেখাচ্ছে একটি ব্যাক থিম এবং তার মধ্যে একটি সাদা অংশ। তো এই হচ্ছে একটি পেজ। এখানে মূলত আমরা কাজ করব। Adobe Illustrator হচ্ছে একটা খোলা মাঠের মতো। আমরা এটিকে একটি মাঠের সাথে তুলনা করতে পারি। বিশাল একটি মাঠ, এই মাঠটিতে আমরা কাজ করব। তো এই মাঠটি আমাদের থেকে অনেকটাই দূরে, আমাদের অবস্থান থেকে অনেকটাই দূরে। তো আমরা প্রথমে এই মাঠে ভালোভাবে ঘোরা জানতে হবে, মানে আমাদেরকে বিভিন্ন জায়গায় যাওয়া জানতে হবে এবং আমাদের জুম করা জানতে হবে। আমাদের এই মাঠটির পরিমাণ হচ্ছে প্রায় 19 ফিট বাই 19 ফিট, অথবা আমি যদি বলি 227 ইঞ্চি বাই 227 ইঞ্চি এরকম, যেটি আমাদেরকে প্রায় 227 ইঞ্চি বাই 227 ইঞ্চি জায়গা দেওয়া হয়েছে। এখানে আমরা যে কোনো জায়গায় কাজ করতে পারি। তো তার মধ্যে থেকে আমাদের ছোট একটি সাদা একটি বক্স দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে এখানে শিখবো হচ্ছে জুম করা। আমরা ধরে নিব যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি বা মাঠটি আমাদের থেকে অনেকটাই দূরে, আমরা দূর থেকে এটি দেখতেছি। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম জুম করা জানতে হবে এবং মুভ করা জানতে হবে। আমরা জুম এবং মুভ করা জানলে আমরা বুঝে নেব যে মানে আমাদের অনেকটা কাজই এগিয়ে গেছে। আমরা যে অবস্থায় আছি, তো এখান থেকে আমরা সর্বপ্রথম জুম মাইনাস করব। তো জুম মাইনাস করার জন্য আমাদের কন্ট্রোল এবং কিবোর্ডের কন্ট্রোল এবং মাইনাস কি চাপতে হবে। কন্ট্রোল সাথে মাইনাস কি। আমি যদি দেখুন জুম মাইনাস করি, কন্ট্রোল এবং মাইনাস কি চাপতেছি, এই যে দেখুন বড় একটি মার্ক দেওয়া হয়েছে, তার মধ্যে ছোট্ট একটি সাদা অংশ। এ হচ্ছে ইলাস্ট্রেটরের ডিফল্ট একটি পেজ। তো আমরা চাইলে এখানের এই মাঠের যে কোনো অংশে কাজ করতে পারবো। আমরা যদি চাই যে মাঠের উপর অংশে কাজ করতে পারি। যদি চাই যে মধ্যে কাজ করতে পারি, অথবা নিচে চাইলে নিচেও কাজ করতে পারি। এর জন্য আমাদের দুটি জিনিস জানতে হবে। এক হচ্ছে জুম করা, পাশাপাশি জুম মাইনাস করা, এবং দ্বিতীয় হচ্ছে মুভ করা। আমরা এই পেজটি এখন দেখতেছি অনেকটাই দূর থেকে।
আমরা যখন একটা কাজ শুরু করব তখন এটার পরিমাণ হবে অনেকটাই ছোট, এই মাঠটা অনেকটাই বড়, যা আমি বলে দিলাম যে 227 ইঞ্চি বা 227 ইঞ্চি। তো আমরা এখন এখানে দুটো জিনিস শিখবো। প্রথমে এক হচ্ছে জুম প্লাস মাইনাস, আরেক হচ্ছে মুভ করা। জুম প্লাস অথবা মাইনাস করার জন্য আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল প্লাসে চাপ দিই, কন্ট্রোল প্লাসে চাপ দিলে জুম হবে। এই দেখুন জুম হচ্ছে, কন্ট্রোল সাথে প্লাস। বিষয়টি নোট করে নেই। প্রথমে হচ্ছে কি শিখলাম, জুম ইন, কন্ট্রোল প্লাস প্লাস চাপতে হবে, কন্ট্রোলের সাথে প্লাস চাপতে হবে, এছাড়া জুম ইন। তো আর যদি জুম আউট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল মাইনাস, হচ্ছে কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল প্লাস হচ্ছে জুম ইন আর কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। তো দ্বিতীয় আরেকটা জিনিস শিখলাম, হচ্ছে জুম আউট, হচ্ছে কন্ট্রোল প্লাস মাইনাস, মানে কন্ট্রোল মাইনাস, কন্ট্রোলের সাথে মাইনাস চাপতে হবে, তাহলে এটি জুম আউট হবে। এই হচ্ছে দুইটি বিষয়, জুম ইন এবং জুম আউট। তো জুম ইন এবং জুম আউট আরো কয়েকভাবে করা যায়, তো আমরা ওইগুলো আস্তে আস্তে দেখব। তো সর্বপ্রথম আমরা একটি শিখি যে জুম ইন কিভাবে করতে হয়। আমি আবারও বলে দিচ্ছি, জুম ইন কন্ট্রোল প্লাসে চাপতে হবে, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাসে জুম ইন, দেখুন জুম ইন হচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল প্লাসে চাপার সাথে সাথে জুম ইন হচ্ছে। আমি যদি জুম আউট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল মাইনাস, জুম আউট হবে। আর দ্বিতীয় যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে মুভ করা, মানে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে যাব। আমরা যে জুম করতেছি, আমরা দূর থেকে একটা জিনিস জুম করতেছি, এখন তো আমাদের মুভ করতে হবে, মানে ওই জায়গায় এসে তো আমাদেরকে বিভিন্ন অংশে গিয়ে আমাদেরকে কাজগুলো করতে হবে, সেজন্য আমাদের মুভ করতে হবে। মুভ করার জন্য কিবোর্ডে স্পেসে ক্লিক করব, জাস্ট স্পেস, স্পেসে ক্লিক করার পর দেখুন কার্সরটি, মাউস কার্সরটি খেয়াল করবেন, মাউস কার্সরটি একটি হাতের মতো হয়ে গেছে, আঙ্গুলের মুষ্টির মতো হয়ে গেছে। তো এইটা যে আমরা মুভ করব, এই যে আমি ধরে দেখুন, আমরা যখন মাউসে ক্লিক করতেছি তখন এটি মুষ্টি হয়ে যাচ্ছে। তো ক্লিক করার পর আমরা এইভাবে মুভ করব, এই দেখুন আমরা এক অংশ থেকে আরেক অংশে যেতে পারতেছি। এই হচ্ছে মুভ করা। তো আমি আবার জুম আউট করতেছি, কন্ট্রোল মাইনাস, আর জুম ইন হচ্ছে কন্ট্রোল প্লাস। আর হচ্ছে মুভ করা, এই যে দেখুন আমি মুভ করতে পারতেছি। আমি যখন স্পেস, আমি তৃতীয় কি শিখলাম হচ্ছে মুভ করা, মুভ, মুভ করা হচ্ছে স্পেস। স্পেসে, কিবোর্ডের স্পেসে যখন আপনি চাপ দেবেন তখন এটি, এই যে স্পেসে চাপ দেওয়ার সাথে সাথে দেখতেছেন এটি হাতের মতো হয়ে গেছে। যখন আমি সাথে মাউসটাই চাপ দিব, কার্সরে চাপ দিব, তখন এটি মুষ্টি হয়ে গেছে, তার মানে আমি যখন আমি মাউস নাড়াচ্ছি তখন এটি মুভ হচ্ছে। এই হচ্ছে তিনটি বিষয়, একেবারেই বেসিক, এটি আপনাকে সর্বপ্রথম জানতে হবে। প্রথমত হচ্ছে জুম ইন, জুম আউট এবং মুভ করা। তো আমরা কি কি শিখলাম, প্রথম শিখলাম হচ্ছে নিউ পেজ, প্রথম শিখলাম হচ্ছে নিউ পেজ, নতুন পেজ নিতে পারলাম, তারপর জুম ইন করতে পারছি, তারপর জুম আউট করতে পারতেছি, তারপর মুভ করতেছি। এই হচ্ছে তিনটি বেসিক ধারণা। তো এখন আমরা কাজ করতে গেলে এখানে দেখুন সফটওয়্যারে অনেক কিছু দেওয়া আছে, এই ডান পাশে কিছু কিছু কি বলে অপশন দেওয়া আছে, তারপর বাম পাশে অনেকগুলো টুলস দেওয়া আছে। তো আমরা এত কিছু প্রথমে দেখবো না, আমরা যা প্রয়োজন, কাজ করতে গিয়ে যা প্রয়োজন আমরা তাই শিখব। তো এখন আমরা তিনটি জিনিস করতে পারছি, জুম ইন, জুম আউট এবং নতুন পেজ নিতে পারতেছি, তারপর হচ্ছে মুভ করতে পারতেছি। তো এখন আমরা প্রথম দিন সফটওয়্যারের সাধারণ কিছু সেটিং করে নিব যাতে আমাদের পরবর্তীতে কাজ করতে সহজ হয়। তো সেটিংটি কয়েকটি সেটিং রয়েছে, তার মধ্যে আমরা সর্বপ্রথম হচ্ছে এইখানে কর্নারে আমরা দেখবো হচ্ছে একটি অপশন রয়েছে, ওইখান থেকে
জাস্ট এখানে আমরা এখানে এসেনশিয়াল রয়েছে, এখান থেকে অটোমেশন করে দিব, এতটুকুই কাজ। আমরা এখানের যে মূল থিমটি রয়েছে সফটওয়্যারের, এখানে এক এক ডিজাইনার এক একভাবে কাজ করে। আমি এখানে সবচেয়ে ভালো ফিল করি হচ্ছে এখানে যদি এসেনশিয়ালটাকে আমরা অটোমেশন করে দিই, সেক্ষেত্রে আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় বা কাজ করতে সহজ হয়। তো এখানে জাস্ট আমরা এসেনশিয়ালটাকে অটোমেশন করে দিব, তো এতে আমাদের অনেকটা কাজ করতে সহজ হবে। তো এই হচ্ছে পেজ। এখানে দেখুন উপরে অনেকগুলো অপশন রয়েছে, বাম দিকে অনেকগুলো টুলস রয়েছে, এখানে ডান দিকে অনেকগুলো কালার বা অনেক কিছু রয়েছে। তো আমরা এত কিছুতে যাব না, আমাদের যা কিছু প্রয়োজন আমরা তাই শিখব। তো আমরা কি কি শিখতে পেরেছি? জুম ইন, জুম আউট, আর হচ্ছে মুভ করা। তো আমরা এটি ব্যবহার করে কাজ করব। এখানে দেখুন অনেকটা অংশ কালো এবং তার মধ্যে সামান্য অংশ সাদা রয়েছে। তার মধ্যে এর মানে হচ্ছে ইলিস্ট্রেটর আমাদেরকে ডিফল্ট ভাবে একটি অংশ দিয়েছে যে এখানে মাঠটি তো অনেক বড়, ইলিস্ট্রেটর মাঠে হচ্ছে 227 ইঞ্চি বাই 227 ইঞ্চি। যদি আমরা পুরোটা দেখি জুম মাইনাস করে, এই যে দেখুন বর্ডার দেওয়া, এই যে এখানে বর্ডার দেওয়া, এখানে বর্ডারের নিচে উপরে এর এই পুরাটার মাপ হচ্ছে 227 ইঞ্চি বাই 227 ইঞ্চি। তো তো তার মধ্যে ইলিস্ট্রেটর সফটওয়্যার আমাদেরকে ডিফল্ট একটি পেজ দিয়ে দিয়েছে যে তুমি, বা নির্দিষ্ট একটি জায়গা দিয়ে দিয়েছে সাদা একটি অংশ যে তুমি এটার ভিতরে কাজ করো। তো আমরা চাইলে এটার ভিতরে কাজ করতে পারি, দিয়ে দিয়েছে যে তোমরা এটার ভিতরে কাজ করো। তো আমরা চাইলে এটার ভিতরে কাজ করতে পারি, আমরা চাইলে এটার বাহিরেও কাজ করতে পারি। তো আমরা সর্বপ্রথম ইলিস্ট্রেটরে শিখব হচ্ছে টাইপ, কিভাবে আমরা একটা কিছু ইলিস্ট্রেটরে লিখব। তো আজকে প্রথম ক্লাসে আমরা টাইপ করব এবং টাইপ করা ফাইলটি সেভ দিব, জাস্ট এতটুকুই থাকবে আমাদের কাজ। তো আমরা এখানে জুম করতেছি, আমরা তো জুম করা জানি, কন্ট্রোলে চাপ দিয়ে প্লাসে চাপ দিতেছি, আমরা সাদা অংশটিতে টাইপ করব। আমাদের যে সাদা অংশটি রয়েছে আমরা তার মধ্যে টাইপ করব। তো টাইপ করার জন্য আমাদের এই যে বাম দিকে দেখুন অনেকগুলো টুল রয়েছে, এর মধ্যে দেখুন টি নামে যে টুলটি রয়েছে, টাইপ টুল। আমি এখানে মাউসটি নেওয়ার পর যেহেতু সফটওয়্যারটি নতুন ইনস্টল দেওয়া, সেক্ষেত্রে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটি টাইপ টুল। তো এখানে আমি জাস্ট টিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি সাদা অংশে ক্লিক করলাম। তো এখানে দেখুন আমি আবার জুম করলাম, তো লরেম ইপসাম নামে একটি লেখা অটোমেটিক ইলিস্ট্রেটর ডিফল্ট ভাবে আমাকে দিয়েছে এবং এটি মার্ক করা। তো আমি চাইলে এটার উপরে টাইপ করতে পারি। তো আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ। তো এখানে আমি বাংলাদেশ টাইপ করতে পেরেছি। এডিবি ইলিস্ট্রেটরের প্রথম দিন ক্লাসে আমরা একটি পেজ নিয়ে জুম করে আমরা টাইপ করতে পারছি। তো আপনারা বুঝতে পারছেন যে আসলেই এটা অনেকটাই সহজ। তো আমি লিখেছি বাংলাদেশ। এখন আমি চাচ্ছি যে মুভ করব, আমার প্রয়োজন ডান অথবা বাম দিকে যাওয়ার। এখন দেখুন আমি যখন আমাদের মুভ করার সিস্টেমটা কি হচ্ছে স্পেসে চাপ দেওয়া। আমি যখন এখানে স্পেসে চাপ দিতেছি তখন কিন্তু ওই যে কার্সরটি কিন্তু হাতের মতো হচ্ছে না, যে এখানে স্পেস নিয়ে নিচ্ছে টাইপের মধ্যে। তো এখন আমি একটা সমস্যায় পড়ে গেলাম যে আমি যখন টাইপ করতেছি তখন আমি মুভ করতে পারতেছি না। তো আমি স্পেস গুলো কেটে দিচ্ছি। আমরা যখন টাইপ করব, টাইপ করার পরে যখন আমরা মুভ করতে যাব তখন আমাদেরকে এই যে প্রথম যে সিলেকশন টুল বা টুলটি রয়েছে এর নাম হচ্ছে সিলেকশন টুল। এই টুলটি যখন আমরা জাস্ট ক্লিক করব, এখানে দেখুন এই যে বাংলাদেশ লেখাটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে যদি স্পেসে চাপ দিই আমরা এখানে মুভ করতে পারতেছি। আপনাদেরকে বিষয়টা যদি আমি আবার বলি, যে আমরা যখন টাইপ টুলটি নিলাম এবং বাংলাদেশ টাইপ করলাম তখন আমরা মুভ করতে পারতেছি না। আমি যখন স্পেসে চাপ দিতেছি তখন কি হচ্ছে যে এটি স্পেস নিয়ে নিচ্ছে, টাইপের ভিতরে স্পেস নিয়ে নিচ্ছে। তো আমরা সেজন্য এখানে আমাদের প্রয়োজন যে মুভ করা, তো সেই জন্য আমরা এখান থেকে সিলেকশন টুল, প্রথম যে টুলটা রয়েছে সিলেকশন টুল, এটি ক্লিক করলাম এবং এই যে বাংলাদেশ লেখাটি সিলেক্ট হয়ে গেছে।
এখন আমরা মুভ করতে পারতেছি। তো এখন কি কি শিখতে পেরেছি? 4 নম্বরে হচ্ছে টাইপ টুল কি আমরা জানতে পেরেছি, জাস্ট শুধু জানতে পেরেছি, আর অনেক ব্যবহার রয়েছে। তারপর 5 নম্বরে শিখতে পেরেছি হচ্ছে সিলেকশন টুল। ঠিক আছে, হচ্ছে সিলেকশন টুল। এখানে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারতেছি। তো এই যে আমি বাংলাদেশ লিখতে পেরেছি, এখন আমি এটিকে সেভ করব। ঠিক আছে, তো সেভ করার জন্য আমরা যাব হচ্ছে ফাইল, সেভ। সেভ করার জন্য উপর থেকে আমরা যাব হচ্ছে ফাইলে, ফাইল, তারপর সেভ। সেভে ক্লিক করলাম। তারপর দেখাচ্ছে এখানে আমি ডাউন শো দিয়ে দিচ্ছি, সেভ অন মাই কম্পিউটার, সেভ অন ইউর কম্পিউটার, এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। তো এখানে দেখাচ্ছে যে আমি কোথায় সেভ করব। তো আমি এখানে আমার জি ড্রাইভে, ক্লাসেস ক্লাস 1 এর ভিতরে আনটাইটেল 1, এখানে আমি সেভে ক্লিক করব। জাস্ট এখানে যা অপশন আছে তাই থাকবে, এখান থেকে কোনো কিছু আমার পরিবর্তন করতে হবে না। এখানে যা আছে তাই সেম রেখে সেভে ক্লিক করব এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। এখানে যাই থাকুক না কেন আমাকে অন্য কিছু দেখতে হবে না, কিছুই বুঝতে হবে না, জাস্ট ওকে দিয়ে দিব। ফাইলটি সেভ হয়ে গেছে। তো এ হচ্ছে ফাইল সেভ, আমরা ফাইলটি সেভ করতে পেরেছি। যদি আমরা ফাইলটি দেখি, এই যে আনটাইটেল 1। তো এ হচ্ছে ইলাস্ট্রেটরের বেসিক ধারণা। আমরা কি কি শিখতে পেরেছি এখানে লিখে নেই। ফাইল সেভ। তো আমরা প্রথম থেকে একটু দেখে নেই। প্রথম দেখেছি কিভাবে একটা পেজ নিতে হয় ইলাস্ট্রেটর ওপেন করার পর। এখানে কোনোই কাজ নেই, আপনার যা আসবে তাতে ক্রিয়েটে দিয়ে দেবেন, পেজ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে জুম ইন কিভাবে করতে হয়, কন্ট্রোল সাথে প্লাসে চাপ দিলে কিবোর্ডে জুম ইন হবে। তারপর হচ্ছে জুম আউট, কন্ট্রোল এর সাথে মাইনাসে চাপ দিলে জুম আউট হবে। তারপর হচ্ছে মুভ করা, কিভাবে আমরা মুভ করব, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, সেটা হচ্ছে স্পেসে, কিবোর্ডের স্পেসে চাপ দিব তাহলে মুভ হবে। তারপর টাইপ টুল, বেসিক, এখানে বেসিক লিখে নেই, বেসিক টাইপ টুলের কাজ। তারপর হচ্ছে সিলেকশন টুল, কিভাবে সিলেকশন টুল যখন আমাদের মুভ করার প্রয়োজন হচ্ছে তখন আমরা টাইপটি সিলেক্ট করে মুভ করতে পারতেছি। তারপর হচ্ছে ফাইল সেভ। তো এই হচ্ছে প্রথম দিনের ক্লাস। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং বিষয়গুলো খুবই সহজ, আপনারা একটু ট্রাই করবেন। কিভাবে জুম ইন, জুম আউট, ফাইল সেভ, বিষয়গুলো এক দুবার ট্রাই করলেই আপনি বিষয়গুলো বুঝে ফেলবেন। তো আজকে এতটুকুই থাক, ধন্যবাদ সবাইকে।